রিকশা চালক থেকে সংসদ প্রার্থী, ঢাকা ৮ আসনে আলোচিত সুজনের রাজনীতিতে প্রবেশ। আপনি কি সেই রিকশা চালক সুজনকে চেনেন, যিনি জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সেলুট দিয়ে ভাইরাল হয়েছিলেন? সেই সুজনেই এবার ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৮ থেকে জাতীয় সংসদ নির্বাচনে লড়তে যাচ্ছেন। রাজনীতি, বিপ্লব আর সাধারণ মানুষের অংশগ্রহণ সব মিলিয়ে আজকের এই খবরটি হয়ে উঠেছে জাতীয় আলোচনার বিষয়। চলুন পুরো বিষয়টা সহজ করে বুঝে নিই। গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় একজন সাধারণ রিকশা চালক সুজন আন্দোলনরত শিক্ষার্থীদের সেলুট দিয়ে মুহূর্তে ভাইরাল হয়ে যান। এখন সেই সুজন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ঢাকা ৮ সংসদীয় আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। চলুন দেখে নেওয়া যাক ঢাকা ৮ আসন কেন গুরুত্বপূর্ণ। ঢাকা ৮ আসন গঠিত হয়েছে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর থানা এই গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিয়ে। এই আসনটি বরাবরই ঢাকার অন্যতম রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র। কে কে লড়ছেন ঢাকা ৮ আসনে? এই আসনে ইতোমধ্যেই ৩ বড় প্রতিদ্বন্দ্বী ঘোষণা দিয়েছেন। বিএনপি মির্জা আব্বাস, জামায়াতে ইসলামী অ্যাডভোকেট হেলাল উদ্দিন, স্বতন্ত্র ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং এখন যোগ হলেন রিকশা চালক সুজন এনসিপি। অর্থাৎ এই আসনের নির্বাচন হতে যাচ্ছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে তারা মোট ৩,০০০ মনোনয়ন ফর্ম বিক্রির লক্ষ্য ঠিক করেছে। বৃহস্পতিবার ছিল মনোনয়ন ফর্ম কেনার শেষ দিন। সুজন সেই শেষ দিনেই মনোনয়ন ফর্ম কিনেছেন। তৎক্ষণাৎ বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। কেন এই ঘটনা এত আলোচিত? এই ঘটনার বিশেষত্ব হলো একজন সাধারণ রিকশা চালকের রাজনীতিতে প্রবেশ, বিপ্লবের প্রতীক থেকে সংসদ প্রার্থী, সমাজের সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণের নতুন বার্তা। সোশ্যাল মিডিয়া বনাম বাস্তব রাজনীতির মিলন। অনেকে বলছেন এটা সাধারণ মানুষের জন্য এক নতুন আশা, আবার অনেকে বলছেন এটা শুধু সিম্প্যাথি পলিটিক্স। সোশ্যাল মিডিয়ায় এখন দুই ধরনের মত দেখা যাচ্ছে। একদল বলছে জনগণের প্রতিনিধি জনগণের মধ্য থেকেই আসা উচিত, অন্য দল বলছে রাজনীতিতে যোগ্যতা ও অভিজ্ঞতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত কি? নিচে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম আরও এক্সপ্লেইনার নিউজ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই, আল্লাহ হাফেজ।